আমাদের কোলা কাঁঠাল নেবে কেউ তো কি কেউ 20 টাকা নিয়ে, কেউ 30 টাকা নিয়ে, কেউ 40 টাকা নিয়ে, কেউ 50 টাকা নিয়ে। সে সমতুল্য না, এটা আনাম 300 টাকা 200 টাকা কাঁঠাল নিয়ে নিয়ে আবার ফসা বাইরো গলা বাইরো, তাও ফেরত আনে। ফেরত আনে আমাদের সাথে ঝগড়া লাগে, ঝগড়া পরে তো মনে করি কাকলা কাকে, সে কারণে আমরাও গন্ধ ভাঙ্গে বিছাউছি কি 20 টাকা 30 টাকা 50 টাকা সমতুল্য তার মাইপা আমরা দিই। একটা তো আর কিনা খাইতে পারি না আমরা, যেরকম দেখা গেছে 200 টাকা দামের একটা কাঁঠাল নিতে পারি না, ওই জায়গার থেকে আমরা 50 টাকার বা 30 টাকার 100 টাকার এরকম ভাবে আমরা নিয়ে যেতে পারি। কিন্তু একটা কাঁঠাল আনাম দেখা গেছে 500 টাকা 300 টাকা 400 টাকা, আমাদের ওই সামর্থ্য নাই। তার জন্য আমরা কম দামি একটু ভাঙা পাইলে ওইটা নিয়ে যাই, নিয়ে বাল বাচ্চা নিয়ে আমরা খাই। এটাকে অবশ্যই ওনাদের বাহবা দিতে হয়, কারণ আমরা তো অনেক সময় দেখা যায় কি এই কাঁঠালটা যদি 200 টাকা বা 250 টাকা হতো, আমি কখনোই এটা কিনে খাইতাম না আর কি, নিতাম না বাসায়। একা থাকি তাহলে কি জন্য নেব? এই জন্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে যাতে আমরা 20 টাকার ভিতরে কাঁঠাল খেতে পারতেছি। তো 20 টাকা দিয়ে নিলাম, একা 10 পিস 12 পিস দিল, এতে এই এনাফ, আর বেশি লাগে না, 5 পিস হলেই হলো। তো এটার জন্য ব্যবসায়ীদের বাহবা দিতে হয়, ওনাদের ধন্যবাদ দিতে হয়। তবে আমাদের ওনাদের প্রতি একটা আহ্বান থাকবে, আপনারা যেহেতু কাঁঠালগুলি ভেঙে এভাবে বিক্রি করতেছেন, সেহেতু একটু স্বাস্থ্যকর পরিবেশে যদি আমাদের জন্য উপস্থাপন করেন তাহলে আমাদের জন্য ভালো হয়। লাভ থাকে আল্লাহ দিলে কাস্টমার খুশিও, দেখে আমাকে ভালো মন্দ মিলানিত আছে না, তারপর ওরা যে কাস্টমারদের লাভ বেশি ভাঙেটাই, তারা দেখে নিতে আছে। আবার সবাই নিতে পারে, সবাই বেচারা থাকে, কেউ ফ্যামিলির সময় 2জন লোক এটা নাম নিয়ে পুরো খাইতে পারতেছে না ভাই। এটা তো মনে করার জন্য এই আরো কাটলাই দেখে নিয়ে যায় ফেরত জায়গা। আমার ফ্যামিলি ছুড়ো, মানুষের রোজগার কম থাকলে 400-500-700 টাকা রোজগার ইনকাম করে, এটা কাটার দাম 200 টাকা 250 টাকা, সেখানে মন চাইছে খাইতে নিতে আছে। নিয়ে ওর মনে করো আধা কেজি নেই, কেউ 20 টাকা নেই, 30 টাকা নেই, 40 টাকা নেই, বা 10 টাকারও নেই। অনেক মাই সাহেব আমার 2টা কাটার রোয়া দেয়, আমি খাইবো মন চাইছে, আমরা দিই, ফেরত দিই না কেউ রে। আমরা আল্লাহর রহমতে 2 দিন 1 দিন পর পরে 1 পা আধা কেজি করে লুয়ে যাই। দেখা যায় একটা 300-400 টাকা কাঁঠাল নিলে পচা বেরোতে পারে, দেখা যায় খাওয়ানো যায় না, হালা দিতে হয়। এখানে ভাঙ্গা বেচে ভালো, সবাই 2 চোখ দিয়ে দেখা লুয়ে যাওয়া পারে। ঢাকা আছে, তার জন্য আমরা নিরাপদ মনে করি। আর যদি উদাম থাকতো মাছি দত্ত, তাহলে আমরা নিতাম না, ঢাকার জন্যই নিচ্ছি। আমাদের এখানে যেহেতু আমরা 20 টাকার ভিতরে খেতে যাচ্ছি, অথবা আমরা সাশ্রয়ী দামে খেতে যাচ্ছি, এই জন্য বিভিন্ন সুপার শপে যদিও এখন কাঁঠাল পাওয়া যায়। তো এই যেরকম রিজনেবল প্রাইসের ভিতরে যদি ওনাদের অনেকগুলি আমরা যাতে এত অ্যাডভান্স চাই, সেহেতু ওনারা দিতে পারবে না। 10-12 পিস কাঁঠাল আমাদের কখনোই 20 টাকা থেকে সুপার শপে আমরা খাইতে পারবো না, ওইখানে কিন্তু ওনাদের 150 টাকা আমাদের গুনতে হবে। ঠিক আছে, এই জন্য যেহেতু ওনারা খোলা এইভাবে কাঁঠাল বিক্রি করতেছে, অল্প কাঁঠাল, এর থেকে বেটার আমার কাছে মনে হয় না কিছু। খোলা বিক্রি করে কেজি হিসেবে দেখা যায় যে আপনার যার যেরকম সমর্থ, কেউ আধা কেজি, কেউ 1 পোয়া, যে যেরকমের প্রার্থীতে সে সেভাবে নিয়ে খাচ্ছে। দেখা যায় আমাদের সবার জন্য আর কি সুবিধা, একদিক দিয়ে সুবিধাজনকই। কারণ এই যে বড় যে একটা কাঁঠাল, একটা একজনের পক্ষে দেখা যায় কেনা সম্ভব না। এখন ধরেন সেক্ষেত্রে সে যেহেতু করে বিক্রি করতে, খুলে বিক্রি করতে, সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হয়। আমরা কেউ আধা কেজি, কেউ 1 কেজি, যে যেরকমের সমর্থ আছে সেরকমের নিয়ে যে আর কি আমরা খাচ্ছি। এই দেখা যায় আমার সামর্থ্য আছে 50 টাকা, আমি 50 টাকা নিলাম, আর জনের 100 টাকা আছে সামর্থ্য, 100 টাকা দেবো। সবাই তার 400-300 টাকা কাঁঠাল কিনতে পারবো না, আর সবাই নিয়ে খাইতে পারবো না। দেখা গেল 300 টাকা আমি একটা কাঁঠাল নিলাম, বাইর থেকে দিয়ে কাঁঠালটা পচা না চলার কারণে এটা ভাঙার পরে যেমন দিয়ে আস্তে আস্তে মানুষের নিয়ে থাকে, তো সে কারণে আমরা হয়তো ওজন নিলাম, এটা আস্তে আস্তে ভাঙতে কাস্টমারও নিয়ে আমরাও বিক্রি করি, আমাদেরও চলে, তাদেরও চলে।